রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই যে উপরে আমরা এখন থাকি না, মানে থাকার পরিস্থিতিও নেই, মানে চারিদিকে খোলা হয়ে রয়েছে। হয়তো কিছুটা জায়গা মানে ঠিক আছে, কিন্তু ওই যে চারিদিক থেকে জলে মানে ভরে যায়, আর তার উপরে এই যে গাছগুলো মানে উপরে থাকে। আর এখন তো জল বললে জল, মানে ঝড়, মানে কখনো হয়তো ভালোভাবে রোদ উঠে আছে সারাদিন, বিকেলবেলা এমন ঝড় বৃষ্টি হচ্ছে বলার কথা না। তো সেই সমস্ত কারণের জন্য এই যে টবগুলো সমস্তটাই ভেঙে গেছে। ওগুলো উপর থেকে যেসবগুলো মানে পড়ে যাওয়ার ভয় আছে, তো সেগুলো কিছু কিছু নামিয়ে রেখেছি। আর আগের দিন রাত্রেবেলা ওরকম প্রচণ্ড আবার মানে সব কিছু গাছগুলো উপরে তুলে পরিষ্কার করে দিয়ে গেছিলাম। আর আবার রাত্রেবেলা ওরকম হওয়াতে ওই যে গাছগুলো, অনেকগুলো গাছ, একটা গাছ মানে এই যে প্লাস্টিকের টব বলে মানে ভালো আছে, ভেঙে গেছে, ভালো আছে বলতে ভেঙে গেছে, কিন্তু তবুও রয়েছে। আর যে কয়েকটা মাটির টব রয়েছে, তো তাদের মধ্যে একটা টব পড়ে গেছে গিয়ে একদম ভেঙে, মানে মাটির জিনিস তো একদম কোনোভাবে থাকার কোনো অবস্থাই নেই। তো সেই জন্য ওই যে ওগুলো ওরকম নিচে নামিয়ে নামিয়ে রেখে দিই। আর আগের দিন না দেওয়াতে ওই রকম অবস্থা হয়ে পুরো ভেঙে কুঁচে গেছে। তো যাই হোক, তো সেই জন্য এই যে এক্সট্রা কাজগুলো করে থাকতে হয়, তো সেটাই তোমাদের সাথেই শেয়ার করছি। আর এই যে চারিদিকে খোলা বলতে ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা পুরোটাই খোলা, মানে যে জলটা ঝাপটা নিতে আসে বা এদিকে সিঁড়িপোর পুরো খোলা, তো জল উপর থেকে ওরকম এসে এই যে দাবার মধ্যে পুরো আটকে যায়। আর এই যে মাটিগুলো, এগুলো হয়তো আমারই কারণে, কারণ এই যে গাছগুলোর জন্য, যেহেতু ওপরে তো কিছু রাখা হয় না, এই গাছগুলোর জন্য কখনো কখনো হয়তো আমি মাটি চেঞ্জ করছি বা কখনো কোনো গাছ বসাচ্ছি, যতটা পারি মানে পরিষ্কার করে নিই। কখনো কখনো থেকে যায়, বা এই যে জল দিলে যে জলটা পড়ে, তো তারপরে যখন জলটা শুকিয়ে যায় ওই যে মাটিটা হয়ে যায়, সেই জন্য এগুলো এরকমভাবে পরিষ্কার করতে হয়। আর জানো তো এই জলগুলো আটকে থাকেই না, কারণ এই যে ঘরগুলো হয়ে গেছে, এটা একটা দিকে ঢাল ছিল, মানে যখন বৃষ্টি হতো তখন মানে পরিষ্কার হয়ে যেত, কিন্তু এই যে ভাগ ভাগ হয়ে ঘর হয়ে গেছে, তো মানে যেতেই চাইছে না জলগুলো। কিছুটা হয়তো ওভার হয়ে গেলে তখন জলগুলো চলে যায়, না তো বাদবাকিগুলো এদিকটা বলো বা ওই দিকে সাইডগুলো সমস্তটা ওইভাবে এখন পরিষ্কার করতে হচ্ছে। আস্তে আস্তে হবে, যাই হোক, তো সব তো একসঙ্গে হয়েই ওঠে না। সেই যে, আর এই তো পুরোটা পরিষ্কার হয়ে গেছে। হয়তো এই পরিষ্কার করলাম, আবার যদি রাতে বৃষ্টি হয় ছুটে এসে এই গাছগুলো নামিয়ে রাখি, এরকমই করতে হয়। তাই ভাবছি এই গাছগুলো একটু অন্য দিকে বা অন্য কোনো এমন একটা সাইডে রাখবো, যাতে না মানে এইরকম প্রবলেমটা হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।